স্লোগান আর সালাম দুইটাই হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আজকের এই সম্বর্ধনা সভার পরম সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ ভাই, উপস্থিত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কার্যত রাজধানী এই নিউ ইয়র্কের বাংলাদেশি প্রবাসী সমস্ত ভাই এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। বহু চ্যালেঞ্জ মাড়িয়ে আল্লাহ তাআলা আপনাদের সামনে আজ আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এ দেশটির প্রতি পাড়ি জমানোর জন্য এদেশের সরকার ইতিপূর্বে আমাকে আরো দুইবার তারা ভালোবেসে 5-10 বছরের ভিসা দিয়েছিলেন। প্রথম 5 বছর বিদ্যমান পরিস্থিতির কারণে আমি কল্পনাও করতে পারিনি দেশের বাইরে কোথাও যাব, আমার জন্য এটা সম্ভব ছিল না। দ্বিতীয়বার ভিসা চাইলাম, আবার তারা দয়া করে দিলেন। সেইবারও পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, দেশের বাইরে যাওয়ার কোনো পরিবেশ ছিল না। এরপরে এই ভিসা এক্সপায়ার্ড হওয়ার আগে বিগত জুলাই মাসের 10 তারিখ আল্লাহর উপর ভরসা করে পদক্ষেপ নিলাম এই দেশটিতে আসার জন্য। কিন্তু ইতিমধ্যে একজন অলরেডি বলেছেন যে আমাকে বার দেওয়া হয়েছিল এই দেশে আসার পথে। ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে আমি ফিরে গেলাম মক্কায়। আমার সঙ্গী যিনি মন খারাপ করলেন, ভীষণ খারাপ, চোখ টলমলো, পানি ঝরে ঝরে অবস্থা, মাথায় হাত বুলায় পিঠে হাত বুলায় বললাম, আল্লাহ শুকরিয়া আদায় করো, নিশ্চয়ই এর পিছনে আল্লাহর বৃহত্তর কোনো পরিকল্পনা আছে, এর চাইতে বড় কল্যাণ আল্লাহ আমাদেরকে দিতে চান। চলো আমরা খানায় কাবার দেশে যাই, কাবার চত্বরে দাঁড়াই, সেজদায় গিয়ে আল্লাহকে বলি প্রিয় দেশকে মুক্ত করে দেওয়ার জন্যে, মানুষের উপর চলমান এই জুলুমের অভিশাপ দূর করার জন্যে। আমরা আবার আলহামদুলিল্লাহ উমরার ভিসা নিয়ে সেই দেশে ফিরলাম এবং উমরা সম্পন্ন করে 17 তারিখ জুলাই মাসের দেশে ঢুকলাম। সেই দিন বিকাল 2:30 থেকে নাগাতার যে শুরু হলো, একটানা সেইটা 5 আগস্ট পর্যন্ত চলতে থাকলো। ছোপ ছোপ রক্ত আর কাড়ি কাড়ি লাশ সারা বাংলাদেশকে একদম ভরে দিল। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তার সবগুলা বান্দাবান্দি যাদের উপর জুলুম করে বুলেটের আঘাতে অস্ত্রের আঘাতে জর্জরিত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে, আল্লাহ তাদের সকলকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। 34,000-এর মতো ছাত্র, তরুণ, যুবক, এর মধ্যে ছাত্রীরাও রয়েছে যাদেরকে মারাত্মকভাবে আহত করে পঙ্গু করে দেওয়া হয়েছে। 350 যুবক যারা মেরুদণ্ডে বুলেটের আঘাত পেয়ে প্যারালাইজড হয়ে হয় হাসপাতালের বেডে, না হয় তাদের বাড়িঘরে বিছানার উপর চিত হয়ে শুয়ে আছে। মানুষের সাহায্য ছাড়া একটু নড়তেও পারে না। এমনকি কেউ কেউ তার হাত দিয়ে যে খাবে সেই শক্তিটাও তার নাই। 500-র মতো যুবক হয় তারা 2 চোখ হারিয়েছে, কমপক্ষে 1 চোখ হারিয়েছে। যারা 2 চোখ হারিয়েছে, আল্লাহর এই সৃষ্টির সৌন্দর্য জীবনে আর তারা দেখবে না। এমনকি নিজের একান্ত প্রয়োজন পূরণ করার জন্য তাদের আর কিছুই অবশিষ্ট থাকলো না। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 62% বার নুন আনতে পান্তা ফুরায়। দিনের রুজি দিয়ে দিনে খাবার সংকুলান হয় না, এরকম পরিবারের সন্তান, এরকম পরিবারের সদস্য। আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটি শহীদ পরিবারে যাওয়ার চেষ্টা করেছি, তাদের মূল্যবান জীবনীকে ইতিহাসের সোনার পাতায় তুলে আনার চেষ্টা করেছি। 12 খণ্ডের
শহীদ স্মরণিকা তৈরি হয়েছে। আমরা আশা করেছিলাম সরকার এটা করবে, আশা করেছিলাম সিভিল সোসাইটির অনেকে আছে তারা করবেন। কেউ যখন এই ব্যাপারে হাত দিলেন না, মহান রবের উপর ভরসা করে আমরা হাত দিলাম। 12 খণ্ডের স্মরণিকা তৈরি হয়েছে এবং 4টি ভাষায় আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু আপলোড করে দেওয়া হয়েছে, সারা বিশ্বের মানুষ যেন দেখতে পায়। এরপরে আমরা চিন্তা করলাম, এই যে 62 ভাগ একান্ত কর্মজীবী সম্প্রদায়ের মানুষ, তারা যে দুনিয়া থেকে চলে গেল, পরিবারের যে আশার আলো নিভে গেল, এখন এই পরিবারের সামনে যেতে হবে, পাশে দাঁড়াতে হবে, ক্ষেত্র বিষয়ী পরিবারগুলোর দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে ছুটে চলেছি, গিয়েছি, সান্ত্বনা দিয়েছি, সাহস জুগিয়েছি, তাদেরকে বলেছি শহীদ হওয়ার বড় আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তো আমাকে নিল না, আপনার পরিবারের একজনকে নিয়েছেন। গোটা জাতি যুগ যুগ ধরে তাদেরকে তাদের কলিজা এবং হৃদয়ের চাদরে ডেকে রাখবে ইনশাআল্লাহ। এক সন্তান আপনারা হারিয়েছেন, 18 কোটি মানুষ হিসাবে আপনারা সন্তান হিসাবে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ। এই ধরনের গালবোলা বলি শুধু আমি বলি না, অনেকেই বলে, কিন্তু বলার পরে সবাই ভুলে যায়। আমরা তাদেরকে বলেছিলাম আমাদের মুখের কথা নয়, এটি আমাদের বুকের কথা, এবং আমরা প্রমাণ দেব ইনশাআল্লাহ। আমরা কি প্রমাণ দিতে পেরেছি শহীদ পরিবারগুলো তার সাক্ষী, কিন্তু এতেও মনে করি না যে আমরা আমাদের দায়িত্ব পালন করে উঠতে পেরেছি। আমরা মনে করি সারা জীবন তাদের মাথায় যদি আমরা হাত বুলাই, আমাদের মতো তাদেরও যদি আল্লাহর পক্ষ থেকে খাদ্যের যোগান দেওয়ার চেষ্টা করি, তাদের সন্তানদের যদি শিক্ষার ব্যবস্থা করি, তবুও জাতি হিসাবে তো অবশ্যই, দল হিসাবে তাদের ঋণ পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু তারপরে আমরা ফিল করি যে আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই ভয়াবহ ঘটনায় অনেকের শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে, আবার অনেকে আহত অবস্থায় জিতা ট্রাকের উপরে তুলে তার উপর পেট্রোল ধরে আগুন ধরিয়ে শেষ করে দেওয়া হয়েছে। আবার কাউকে এপিসি গাড়ি থেকে জীবন্ত অবস্থায় তাদেরই গাড়ির চাকার নিচে ফেলে দেওয়া হয়েছে। এইভাবে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ সংগঠন করা হয়েছে, তাও হাজার হাজার ক্যামেরার চোখের সামনে, স্পষ্ট দিবালুকে মানুষের সামনে এই ঘটনা ঘটেছে। এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছেন তারা কোন প্রজাতির মানুষ আল্লাহ তাআলা ভালো জানেন। আদৌ তাদের মধ্যে কোনো মানবিক অনুভূতি ছিল কিনা তাও আল্লাহ ভালো জানেন। একজন বলেছেন আওয়ামী লীগ প্রজাতি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা চেষ্টা করেছি যারা আহত পঙ্গু তাদের পাশে দাঁড়ানোর, কিন্তু এই সংখ্যাটা এত বেশি, একটা দলের জন্য বড় কিছু করা বড়ই কঠিন, কিন্তু আমরা তাদেরকে ছেড়ে দিইনি। যেখানেই যার পক্ষ থেকে অনুরোধ এসেছে, সম্ভাব্য সর্বোচ্চ মুষ্টিবদ্ধ হাত নিয়ে তাদের কাছে চলে যাওয়ার চেষ্টা করেছি। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে আল্লাহ তাআলার খাস রহমতের কারণে। এটা সম্ভব হয়েছে আপনাদের হৃদয় ভরা দোয়া এবং ভালোবাসার কারণে। 15.5 বছর আমরা ছিলাম মজলুম দল। কেমন মজলুম? আমাদের 1 থেকে 11 জন নেতাকে ফাঁসির আদেশ দিয়ে 10 জনকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। জীবন্ত শহীদ হিসাবে মাত্র আল্লাহর একটা বান্দাকে বুকে ফিরত পেয়েছি, তিনি হচ্ছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম। ফিরত যখন পাই, যে মানুষটা 13 বছর আগে জেলে যে স্বাস্থ্য নিয়ে ঢুকেছিলেন তার অর্ধেক নিয়ে তিনি বের হয়েছিলেন। আমরা একটা কঙ্কাল পেয়েছিলাম, একটা বোন স্কিনের মানুষ পেয়েছিলাম। এটাই আমাদের জন্য বড় সান্ত্বনা। আমরা একটা মানুষ পাইনি, আমরা সমস্ত শহীদদেরকে তার মাধ্যমে ফেরত পেয়েছি। আদালত রায় দিয়েছে, তার উপর যে অভিযোগ আনা হয়েছিল তা 16 আনা মিথ্যা, তার উপর জুলুম করা হয়েছে। এই কাজ যারা করেছেন তারা দণ্ডনীয় অপরাধ করেছেন। তিনি তো আল্লাহর ইচ্ছায় বেঁচে গেছেন, বাকি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে।
আমাদের অফিসগুলো সব তালাবদ্ধ করে রাখা হয়েছে। বাপ বেটাকে একসাথে দুপুরের খাবারটা খেতে দেওয়া হয়নি, তুলে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তারা। মার বুক থেকে জীবন্ত সন্তানকে টেনে নিয়ে কয়েকদিন পরে বুনা লাশ হিসাবে পাওয়া গেছে, বুনা লাশ, টুকরা টুকরা লাশ। স্ত্রী পুত্র কন্যার বুক থেকে মানুষটাকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে বাসায় এসে 2 দিন পর পর জিজ্ঞেস করে, ওরা কোথায় লুকিয়ে রেখেছ? জনাব মীর কাসেম আলীর বুক। বুকে কষ্টের পাথর নিয়ে আছে। আমার 2টি নাতনি, ওদেরকে অবুঝ অবস্থায় রেখে গিয়েছিল। আমার মোবাইলে অথবা তার মার মোবাইলে যখন রিং বেজে উঠে দৌড়ে আসে, হয় জিজ্ঞেস করে, দাদু আব্বু কি ফোন করেছে? তখন নিজেকে ধরে রাখতে পারি না। ওর মা মাঝে মাঝে এই কথা শুনে ফিট হয়ে যায়। আমাকে জিজ্ঞেস করতেন, ভাই আমার কলিজার টুকরার কোন সংবাদ কি আমাদের কাছে আছে? শেষমেশ শেষে বলতাম 2.5 বছর আগে ছিল, এখন আর নাই। এখন সে কোথায় আছে আমরা জানি না, কিছুই জানি না। এরকম ব্রিগেডিয়ার আমান আল আজমি, তার কথা আপনারা জানেন, কত ইতিহাস বলবো। সেই কষ্টগুলা বুকে চাপা দিয়ে আমরা চলছি। আমাদের রেজিস্ট্রেশন কেড়ে নেওয়া হলো, আমাদের প্রতীকটা নিয়ে নেওয়া হলো, ছিনিয়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত জনতার আন্দোলনে ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এই আন্দোলন জামাত শিবির করছে, এই অভিযোগ দিয়ে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। আল্লাহ তাআলার ইচ্ছা 1 আগস্ট 2024 আমাদেরকে নিষিদ্ধ করা হলো, আর আল্লাহ তাআলা জনগণের মনের ভিতরে তাদেরকে 5ই আগস্ট নিষিদ্ধ করে দিলেন। কোনো কৃতিত্ব আমাদের না, সমস্ত কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যারে পছন্দ করেন ক্ষমতায় বসান, আবার যখন সীমা লঙ্ঘন করে দুনিয়াকে অস্থির করে তুলে আল্লাহ সেই ক্ষমতা কেড়ে নেন। ইট ইজ আল্লাহ, হি ইজ অলমাইটি, হি ইজ সুপ্রিম অফ অল পাওয়ার্স, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তার মুষ্টির মধ্যে সমস্ত শক্তি, কোনো কৃতিত্ব আমাদের নাই। 5 তারিখ যখন পট পরিবর্তন হলো, আমরা সে রাতেই আমাদের সহকর্মীদেরকে বললাম, ধৈর্য ধরুন, শান্ত থাকুন, কারো উপর থেকে ব্যক্তিগতভাবে মহান আল্লাহর দিকে চেয়ে কোনো প্রতিশোধ নেবেন না। আমরা প্রতিশোধ নেব কোরআনের ভিত্তিতে মানবতার মুক্তিকে নিশ্চিত করে, ইনশাআল্লাহ। ওই মানবতার মুক্তি যদি নিশ্চিত হয়, ওটাই হবে আমাদের প্রতিশোধ, আর কোনো প্রতিশোধের দরকার নাই। তবে কোনো ক্ষতিগ্রস্ত ফ্যামিলি কিংবা ভিকটিম, তাদের অবশ্যই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না। ওরকম যারা আইনের সহযোগিতা চাইবেন, আমরা তাদের পাশে হিমালয় পর্বতের মতো থেকে সহযোগিতা করব। আলহামদুলিল্লাহ, এই কল যাওয়ার 1 ঘন্টা পরে আরেকটা আহ্বান জানালাম গোটা জাতিকে, একই কথা, যে আল্লাহ তাআলা তার মেহেরবানিতে এই জাতিকে মুক্তি দিয়েছেন। আসুন আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এত বড় নিয়ামতের পরে আসুন আমরা সবাই আল্লাহর প্রশংসা করি, তার পবিত্রতা বয়ান করি, এবং এই প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে আমরাও মানুষ, আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আমরা আনকন্ডিশন সারেন্ডার করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত চাই। আল্লাহ গফুরুর রহিম, তিনি আশা করা যায় আমাদেরকে
ক্ষমা করবেন। আমরা প্রতিশোধ নিলাম না, আমরা সেজদায় পড়লাম। ওরে আল্লাহ, ওরে আমাদের মাবুদ, কোন ভাষায় তোমার শুকরিয়া আমরা আদায় করব? আমরা কেউ কল্পনা করিনি 5 তারিখ এমন কিছু বাংলাদেশে ঘটে যাবে। এটি তোমার কুদরত, এটা তুমি করে দিয়েছো। এই উপহার তুমি এই জাতিকে দিয়েছো, এই মুসলিম জাতিকে। মহান আল্লাহর দরবারে আমরা তৌফিক চেয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে এই মুসলিম বাংলাদেশকে গড়তে হবে ইনশাআল্লাহ। ন্যায় এবং সত্যের পথে কেউ এগিয়ে আসুক না আসুক, আমাদের এই মুসলিম কাফেলা হিম্মত করে আল্লাহর পর ভরসা করে এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের লোকদেরকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, দোকানপাট লুটতরাজ করা হয়েছে, ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের হাত কারো দিকে বাড়ানোর জন্য কাউকে পারমিট করি নাই। বাংলাদেশের 3টা জায়গায় 3টা মানুষ এই অপরাধ করেছিল আমাদের সংগঠনের, আমরা তাদেরকে ছাড় দেই নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মক্কা থেকে সীমাহীন নির্যাতন করে মদিনা হিজরত করতে বাধ্য করেছিল, আল্লাহ তাআলার নির্দেশে তিনি হিজরত করেছিলেন, সে নবী মাত্র 7 বছরের মাথায় ফিরে এসে কাবার চত্বরে মন ভরে নামাজ আদায় করবেন এ কল্পনাও সে নবী করেননি। কিন্তু ইনি আল্লাহ যিনি এই কাজ করে দিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহসী সহযোদ্ধা নিয়ে 3 দিন মক্কাকে অবরোধ করে রেখেছিলেন। যখন তিনি খানায় কাবার চত্বরে আসলেন, তখনও তিনি তার বাহনের উপরে। তিনি এসে দেখলেন থরে থরে গ্রুপে গ্রুপে একদিন যারা তাকে সীমাহীন নির্যাতন করেছে, এমনকি দারুণ দোয়ায় বসে তাকে হত্যা করার ফয়সালা যারা করেছিল, তারা আজকে মাথা নত করে সেখানে বসে আছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, বললেন মাথা উঠাও। তারা বিহবল দৃষ্টিতে তার দিকে তাকালো, জিজ্ঞেস করলেন, আজকে মুহাম্মদের কাছে তোমরা কি প্রত্যাশা করো? বিচক্ষণ আবু সুফিয়ান দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, আমাদের সম্মানিত ভাতিজা। বসে গেলেন। এর মাধ্যমে তিনি মেসেজ দিলেন, আর কিছু না বলে একটা নীরব মেসেজ হলো যে একজন ভাইয়ের কাছে, ভাতিজার কাছে তার আপনজন যেমনটা আশা করে, আজকে মক্কাবাসীও আপনার কাছে তাই আশা করে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমানের দিকে তাকালেন, মাওলা তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসলো, তার চেহারা মোবারক উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, হে আমার সঙ্গী এবং সাথীরা, যাও আজ মক্কার অলিতে গলিতে তোমরা আমার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে ঘোষণা করে দাও, আজকে মক্কাবাসীর প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। ইল্লা আশারা, 10 জনের ব্যাপারে বললেন না, ওদের কোনো ক্ষমা নাই, ওরা নিরীহ মানুষের হত্যাকারী, হত্যার কোনো ক্ষমা করে দেওয়ার কারো অধিকার নেই। হত্যার দণ্ড হচ্ছে মৃত্যু, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই তাদেরকে হত্যা করতে হবে। এমনকি তারা পবিত্র কাবাগরের ভিতরে যদি থাকে, ওখান থেকে বের করে এনে কাবার সামনে তাদেরকে হত্যা করতে হবে। যদি কাবার চাদরের পিছনে লুকিয়ে থাকে, তাহলে সেখান থেকেও বের করে ওদেরকে হত্যা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আস্তে রে ভাইয়া, আস্তে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু না, 10 জনকে হত্যা করার প্রয়োজন হয় নাই, মাত্র 4 জন। বাকিরা পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে যাওয়া কেউ আর ফিরে আসেনি, কোথায় জানি নিখোঁজ হয়ে গেছে। এই পালিয়ে যাওয়াদের একজন ছিল দুর্দশা, আমর ইবনে হিশাম, অর্থাৎ আবু জেহেল, তার সন্তান ইকরামা ইবনে আবু জাহেল। তিনি ইয়েমনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী যখন ঈমান আনলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বায়াত নিলেন, বললেন, হে আল্লাহর নবী, দয়ার সাগর, আপনি রাহমাতুল লিল আলামিন,
আমি আপনার কাছ থেকে রহমশীল একটা ফয়সালা চাওয়ার আশায় এসেছি। আমার শ্বশুর উহুদের যুদ্ধে তিনি নিহত হয়েছেন। আমার স্বামী সেও আপনার বিরোধিতায় আমার শ্বশুরের মতোই ছিল, জান বাঁচানোর তাগিদে সে পালিয়ে গেছে ইয়ামনে আমার সংসারে। তবে তোমার মায়ের জাতি হিসেবে তোমার আবেদন মঞ্জুর করা হলো এবং তাকে নিরাপত্তা দেওয়া হলো। তিনি ফিরে গেলেন, গিয়ে ইয়ামন থেকে আনতে যাবেন, বললেন না আমি বিশ্বাস করি না আমাকে মুহাম্মদ নিরাপত্তা দিবেন, এটা আমি বিশ্বাস করি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এবং আমার বাপ মিলে যা করেছি এটা মক্কায় আর কেউ করে নাই, তুমি চলে যাও, আমাকে বাঁচতে দাও। স্বামীর হাত ধরে ঝাঁকুনি দিয়ে স্ত্রী বলে, আল্লাহর জাতের কসম আমরাও বিরোধিতা করেছি, কিন্তু কেউ জীবনে বলতে পারে নাই মুহাম্মদ একজন মিথ্যাবাদী এবং ওয়াদা লঙ্ঘনকারী। এই মুহাম্মদ আমাকে কথা দিয়েছেন, তিনি তার কথা অবশ্যই রাখবেন এবং তোমাকে আমার সাথে যেতেই হবে। নিয়ে আসছে, এনে হাজির করেছেন আল্লাহ রাসূলের সামনে। আবু ইকরামা ইবনে আবু জাহাল কি হলো শেষ পর্যন্ত? তিনি আল্লাহ রাসূলের কাতেবে ওহীর লেখক হয়ে গেলেন, হাদিসের নির্ভরযোগ্য বিশিষ্ট সাহাবী হয়ে গেলেন, রাবি হয়ে গেলেন, যুদ্ধের সৈনিক হয়ে গেলেন। তিনি কাফেরদের জমানায় সেনাপতি ছিলেন। এরপরে তিনি পতাকা হাতে সেনাপতির দায়িত্ব পালন করলেন। সেই দায়িত্ব পালন করা অবস্থায় হাতে পতাকা থাকা অবস্থায় তিনি আল্লাহর জন্য, দিনের জন্য শহীদ হয়ে গেলেন। দিস ইজ বিউটি অফ ইসলাম। দুইজন মহিলা মক্কি জিন্দেগিতে সবচেয়ে বেশি জ্বালিয়েছে। একজন আবু সুফিয়ানের স্ত্রী উম্মে জমিল হিন্দা এবং তার ননস আবুল আহাবের স্ত্রী উম্মে জমিল, এই দুইজন মিলে সীমাহীন জ্বালাতন করেছে। যখন হিন্দার কাছে খবর গেল যে সব মহিলারা ঈমান আনা শেষ করেছে, তুমিই কেবল বাকি, কয় বাপরে বাপ, কয়েকটা মুহূর্ত আমারে বাঁচতে দাও, আমার কিসের ঈমান, আবার আমারে টুকরা টুকরা করা হবে, চাক্কি চাক্কি করা হবে। কারণ আমি সেই নিকৃষ্ট ব্যক্তি যে মুহাম্মদের কলিজার টুকরা চাচা হামজা, তার বাসায় হামজার মৃতদেহ থেকে পেট ছিঁড়ে কলিজা টেনে বের করে আমি চিবিয়ে ফেলেছি। আমি সেই ব্যক্তি, আমাকে মুহাম্মদ বাঁচতে দিবে? আমি ডেড বডির প্রতি বেয়াদবি করেছি, মুহাম্মদের সামনে আমার নিও না, কিছু সময় আমি বাঁচি। সবাই বলল হ্যাঁ, তোমার ব্যাপারেও কথা বলে এসেছে, তোমাকেও নিরাপত্তা দেওয়া হয়েছে, আসো। গেছে বায়াত নিতে, শুধুই উল্টাপাল্টা প্রশ্ন। আল্লাহ রসুল জান্নাতি হাসি টুটে এবং মুখে তুলে কোন সুরত তার বায়াতটা, সফরটা শেষ করেছেন। সেই মহিলা আলহামদুলিল্লাহ ইয়ারমুকের যুদ্ধের কঠিন দিনে সাহাবীদের পা যখন টলটলায়মান, যুদ্ধের ভয়াবহতা যখন তাদেরকে সাময়িকভাবে কৌশলের কারণে পিছন হটার একটু ইচ্ছা জেগেছিল, দুই চারজন পিছনের দিকে মুখ করেছিলেন, বাগিনীর ডানা মেলে বলেছিল, খবরদার, মুমিনদের জন্য পিছে যাওয়ার কোনো জায়গা নেই, গো হেড, সামনে আগাও, হিট করো, আমি তোমাদের সাথে থাকবো, আমিও সমান তালে তোমাদের সাথে যুদ্ধ করব। হয় আমরা শহীদ হব, না হয় আমরা সম্মানের বিজয় নিয়ে মদিনায় ফিরবো, দ্বিতীয় কোনো পথ আমাদের জন্য খোলা নেই। এই আওয়াজ দেওয়ার পরে সমস্ত সাহাবীরা সামনের দিকে আলহামদুলিল্লাহ আগায় গেলেন। যুদ্ধ তাদের নিয়ন্ত্রণে আসলো, সম্মানের বিজয় হাতের মুঠায় নিয়ে, মহান আল্লাহর নিয়ামত নিয়ে তারা সম্মানের সাথে মদিনায় ফিরলেন। দিস ইজ বিউটি অফ ইসলাম। সুতরাং কোনো মানুষকে জীবনের তরে একেবারে এই শত্রুর তালিকায় ফেলে দেওয়া, এটা কোনো মুমিনের কাজ নয়। তবে হ্যাঁ, যারা মানব হত্যাকারী তাদেরকে তাদের শাস্তি পেতেই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা এই হত্যার বিচার চেয়েছি,
হত্যার বিচার শুরু হয়েছে। আমরা জানি এই সরকারের মেয়াদকালে সমস্ত হত্যার বিচার করা সম্ভব নয়, তবে তাদের বিদায় নেওয়ার আগে দৃশ্যমান কয়েকটা রায় দেখার জন্য জাতি অপেক্ষা করছে। তাহলে আস্থা ফিরে আসবে। এরপরে যারাই সরকারে যাবে, আল্লাহ যাদেরকেই মনোনীত করেন, তাদেরকে অবশ্যই এই বিচারের ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। আমরা এখানে কোনো অবিচার চাই না, মকারি অফ জাজমেন্ট চাই না, জাস্টিস চাই না, কনকক্টেড কোর্ট চাই না। আমরা চাই ন্যায় বিচার নিশ্চিত হোক। আমরা এখানে কোনো মিসক্যারেজ অফ জাজমেন্ট চাই না। আমরা সত্যিকারের তাদের প্রতি ন্যায় বিচার করা হোক, সেটাই চাই। অভিযুক্তরা যদি তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারে, তারা খালাস পাবে। আবার যদি যথাযথ সাক্ষীর মাধ্যমে অভিযোগ প্রমাণিত হয়, তারা শাস্তি পাবে। এটাই বিচারের দাবি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যদি জাতির এই আমানত আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ তা করব। কোন লাল চোখ আমরা দেখে ভয় পাবো না। আমরা ভয় করব শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং মানুষকে তার ন্যায্য বিচার তার হাতে তুলে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রতি যে অবিচার করা হয়েছে সেটাও করা হবে না। যারা অভিযুক্ত তাদেরকে যথেষ্ট সুযোগ দেওয়া হবে, তারা যাতে নির্দোষ প্রমাণিত হয়। একজন নির্দোষ মানুষকে ভুল ক্রমে শাস্তি দেওয়ার চাইতে 10 জন দোষী মানুষকে ভুল করে মুক্তি দেওয়া যথেষ্ট। আমরা চাই না কোনো নির্দোষ মানুষ কোনো শাস্তির আওতায় আসুক। কিন্তু যারা মানবতার বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং অপরাধ সংগঠন করেছে, মানবতাকে রক্ষার জন্য ন্যায় বিচারের মাধ্যমে শাস্তি তাদের পেতেই হবে। এখানে কোনো ছাড় নাই। অনেক রাত হয়ে গেছে, আমি কথা বাড়াবো না বেশি। ভোটের জন্য, আপনাদের ভোটের জন্য আমরা লড়াই করেছি ভাই। আমাদেরও ভোট ছিল না, আর আপনাদের একেবারে কোনো ভোটের তালিকায়ও ছিল না। আমরা আসলে উপরেই ভোট বঞ্চিত মজলুম। মজলুমের দুঃখ মজলুমরা বুঝে। আমরা প্রথম দিন থেকেই শুরু করেছি। এই 5 আগস্টের বিপ্লব শুধু স্বদেশীরা আমরা করি নাই, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যারা ছিড়িয়ে ছড়িয়ে আসেন সকলেই এই যুদ্ধে সামিল ছিলেন। বিশেষ করে একটা নিউক্লিয়ার বোমা এত কাজে লেগেছিল, এটি ছিল স্টপ রেমিটেন্স। আর $1 পাঠাবো না। তাদের তক্তে কাঁপিয়ে দিয়েছিল। এই জন্য তাদের একটা মন্ত্রী হাত জোড় করে বলেছিল, ক্ষমা করুন, রেমিটেন্স দিন। বলে নাই? আমি আস্তে আস্তে আমাদের শওকত ভাইয়ের বক্তব্যটা শুনে আসছিলাম। ইউ আর দি পারসন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আগে দেখি নাই আপনাকে। উনি বলছিলেন, কার হাতে আমরা এই রেমিটেন্স তুলে দেব? আমরা কি শিয়ালের হাতে মুরগি উঠাই দেব যে আমার মুরগিটাকে এখন দেখে রাখিস? বলবে আপনি জবর ভদ্রলোক, ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না, আমার কাছে দিয়ে যান, আমি দিন রাত পাহারা দিয়ে রাখবো। আপনি আর খবর না নিলেও চলবে, চলে যান। বছর খানেক পরে আসতে পারেন, বাচ্চাগুলা কত বড় হয়েছে দেখার জন্য, ডিম পেড়েছে কিনা, নতুন বাচ্চা হয়েছে কিনা। শিয়ালকে কেউ বিশ্বাস করে? তা আমরা মানব জাতি শিয়ালকে বিশ্বাস করব না। এরকম যারা অতীতের রেকর্ড খারাপ, বর্তমানেও আমারও যদি খারাপ হয়, আমরা অনুরোধ করবো এই ভোট, এই পবিত্র আমানত আমাদেরকেও দেবেন না। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বাস বিচার করে জাতির আমানত যার কাছে রাখলে এইটার হেফাজত হবে, আপনার আস্থা এবং বিশ্বাস জন্মাবে। আমাদের অনুরোধ, এই আমানতটা আগামীতে তাদের হাতে তুলে দেবেন। এই বিবেচনায় অন্য কেউ যদি আমাদের চাইতে উত্তম হয়, আমার অনুরোধ থাকবে তাকেই দিবেন। আর যদি আপনাদের বিবেচনায় অন্যদের চাইতে আমাদেরকে উত্তম মনে করেন, তাহলে দিয়ে আপনারা বসে থাকবেন না। 3টা কাজ আপনারা করবেন। নাম্বার 1, আমাদের জন্য দোয়া করবেন যেন এই আমানতের ভার বহন করতে পারি। নাম্বার 2, আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যে এই কাজগুলা করলে জনগণের উপকার হবে, দেশের উপকার হবে।
নাম্বার 3 ভুল করলে কঠোর সমালোচনা করবেন, ছাড় দেবেন না। তাহলে আমাদের মেরুদণ্ড সোজা থাকবে। যারা সমালোচনা করবেন আমরা তাদেরকে বুকে জড়াই ধরব, কিন্তু আমাদের ভুল দেখেও যারা আমাদেরকে প্রশংসা করবেন, মাফ করবেন, আমরা তাদেরকে ভালোবাসতে পারবো না। আমরা এই নীতির ভিত্তিতেই চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ভোটের অধিকারটা আমরা আদায় করে দিয়েছি, এটা বলার দুঃসাহস আমার নাই, কিন্তু একটু কাজ এগিয়ে দিয়েছি। এখন বাকি কাজটা আপনারা সমাপ্ত করবেন এবং এই মূল্যবান ভোট দিয়ে এখান থেকে বসে থাকবেন, এইটাও চাচ্ছি না। অনেকেই এই জুলুমের বাংলাদেশে গত 15.5 বছর যাওয়ার কোনো ইচ্ছা, আগ্রহ, রুচিবোধ ছিল না। পাড়া দেওয়ার সাথে সাথে মনে হতো আমি কোথায় আসলাম, এত জ্বলন্ত অগ্নিকুণ্ডে পড়ে গেছি। বিভিন্ন দিক থেকে চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসী, গায়ে ইউনিফর্ম নেওয়া এবং ইউনিফর্ম ছাড়া সবগুলো এসে হাজির হয়ে যেত, যার কারণে অনেকে প্রিয় দেশটিতে যাননি। বাপদাদার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করতে পারেননি। এখান থেকে দোয়া করেন, আল্লাহ চাইলে এটাও কবুল করবে, কিন্তু ওই কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার যে পরিতৃপ্তি, এটা কি এখান থেকে হবে? এটা হবে না। অনেক আপনজনকে রেখে এসেছেন, তাদের মুখটা দেখতে পারেননি, তাদের সুখে দুঃখে সামনে গিয়ে অংশীদার হতে পারেননি। আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো, এই নির্বাচন দোয়া করেন যেন ফেব্রুয়ারিতেই হয়। এই নির্বাচনকে সামনে রেখে এখন থেকে আপনারা মেহরবানি করে একটি পরিকল্পনা করবেন যে আমার প্রিয় দেশে আমি একটু যাব এবং আমার ভোটটা ওখানে গিয়েই আমি দেব। তারপরে আমি এটা বিশ্বাস করি সবার পক্ষে এটা সম্ভব হবে না, কিন্তু যারা পারেন তারা এই ট্রেনটা মিস করবেন না ইনশাআল্লাহ। আপনারা বললে আমরা অগ্রিম টিকিট পাঠিয়ে দিতে পারি, আমি জানি লাগবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে যে অন্তর দিয়েছেন, সেই অন্তর দিয়ে আপনারা সিদ্ধান্ত নিলেই আল্লাহ বাস্তবায়নে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, যারা যেতে পারবেন না এখান থেকে দোয়া করবেন, কিন্তু ভোটটা মিস করবেন না। এই ভোট আপনাদের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যটা কি? আর কোনো কিছু প্রবাসীদের জন্য বললাম না কেন ডিটেলস? প্রথম দিকে কিছু বলেছি, এরপরে আর কিছু বলি নাই, শুধু একটাই বলতাম, উনাদের ভোটের অধিকারটা দাও, উনাদের ভোটের অধিকারটা দাও। কেন? এই একটা অধিকার হচ্ছে আপনার বেটো পাওয়া। এটা যদি আপনাদের হাতে আসে, বাকি সকল অধিকার এইটার গলা ধরে চলে আসবে ইনশাআল্লাহ। রেমিটেন্স বন্ধ করার এই সিদ্ধান্ত দেওয়ার কারণে দেখেন না থরথর করে কেঁপে উঠেছিল। সেই প্রবাসীরা যদি ঐক্যবদ্ধ আবার বলে আমাদের এই অধিকার না দেওয়া পর্যন্ত আমরা আবার রেমিটেন্স শাটডাউন করে দেব, এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ যারা আমাদের অধিকার খর্ব করছেন তাদেরকে আমরা মেহমানদারি ঠিক মতোই করব। যদি বিদেশিরা, প্রবাসীরা এই মেসেজ দেন, অনেকের কলজা শুকাইয়া 3 গ্লাস পানি খাইয়া ওইটা ভরবে না। এই জন্যই অধিকারটা আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এত পেরেশান। এখন আমরা লড়াই করলাম, আপনারা যদি এটার মূল্য মর্যাদা না দেন। সে ফর এক্সাম্পল, ভোটার টার্ন ওভার হলো 25%, 30-40%, তখন বলবে যে এটা ইনসিগনিফিক্যান্ট, এটা হইলেও আমাদের চলবে, না হইলেও চলবে। ভোটটা এমন ভাবে দেন যে এইটাই যেন বাংলাদেশের তখ্তের ডিসাইডিং ফ্যাক্টর হয়। আপনারা নিজেই সিদ্ধান্ত নেবেন, পরিবারের সদস্যদেরকে সিদ্ধান্ত দিবেন, আপনজন, প্রিয়জন, প্রতিবেশী, কর্মস্থলের সাথী, সঙ্গী সবাইকে এটা বলবেন। যত বাংলাদেশি দল দেখবেন না, মত দেখবেন না, ধর্ম দেখবেন না, বাড়িতার বাংলাদেশ, এনাফ ইজ এনাফ, তাকে উৎসাহিত করবেন এই কাজটা করার জন্য। আমরা এটা বলছি না যে সবগুলা ভোট আমাদেরকে দিয়ে দিবেন, আমরা বলছি ভোট আপনাদের ইচ্ছা মতো দেবেন, কিন্তু ভোটটা আপনারা দেবেন, এটি হচ্ছে আমাদের দাবি। অবশ্য আমাদের এক বোন খুব মায়া করে বলেছে, আমি তো প্রবাসীদের ভোটের বিরোধিতা এই কারণে করেছি যে যা বুঝতে পারছি সব ভোট জামাত পেয়ে যাবে। আরে যদি জামাত মানুষের মন জয় করে নিতে পারে, তো আপনি পারেন না কেন? আসেন না, এর আইসে আপনারাও প্রতিযোগিতা করেন, আমরা তো কাউকে না করছি না। কিন্তু আমরা তো এ পর্যন্ত কোনো প্রবাসীদেরকে বলছি না যে ভোটটা আমাদেরকে দিয়েন, তারপরেও তারা অস্থির, রাতের ঘুম হারাম। এখন সিডেটিভ খাইও নাকি ঘুম হয় না।
আমরা কি করতে পারি বলেন? আমাদের কি করার আছে? এই ধরনের ডিসরেসপেক্ট মানুষের রাইটসের প্রতি দেখানোর পরেও কিভাবে কিছু মানুষ রাজনীতি করে এটা আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা তাদেরকে সুবুদ্ধি দান করুন। জনগণের বিপক্ষে দাঁড়িয়ে ইতিহাসে কেউ নিজেরা ডেস্টিনেশনে পৌঁছতে পারে নাই, আগামীতেও আমরা কেউ পারবো না। জনগণের পালসকে সম্মান করতে হবে, আমরা সেই সম্মান দেওয়ার পক্ষে। আমাদের কয়েকটা প্রায়োরিটি আছে, এর মাঝে একটা প্রায়োরিটি হচ্ছে আপনাদেরকে দেশে নিয়ে যেতে চাই। আল্লাহ আপনাদেরকে জন্ম দিয়েছিলেন বাংলাদেশে, সেই মাটিতে অনেকে বড় হয়েছেন, লেখাপড়া করেছেন। পাঠশালার ইট পাথর নুড়ি বালি রড সিমেন্ট সবগুলা সাক্ষী আপনারা, এবং আপনাদের সাক্ষীগুলো আপনাদের মন নিশ্চয়ই কাঁদে, বুঝি আমরা। পরিবেশ না থাকার কারণে যেতে পারেন নাই। আমরা সেই পরিবেশটা আরো যদি ত্যাগ কুরবানি স্বীকার করতে হয়, আরো যদি রক্ত এবং জীবন দিতে হয়, তার বিনিময়ে আমরা ওই পরিবেশটা সৃষ্টি করতে চাই ইনশাআল্লাহ তাআলা। আমরা কি একা পারবো? আপনাদের সহযোগিতা লাগবে। এই ক্ষেত্রে আপনাদের দোয়া ভালোবাসা আমরা চাই। এই মানবতার মুক্তির লড়াইয়ে আমরা আপনাদেরকে পাশে চাই, সাথে চাই। আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই। যখন নিজের জন্য দোয়া করবেন, তখন আমরা যেন হকের উপরে থাকতে পারি, সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারি, সেই দোয়াটা করবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আমরা সব জায়গায় যাচ্ছি আর বলছি, ফেরি করছি যে আপনারা তো ফিনান্সিয়াল রিমিটেন্স দিয়ে দেশের লাইফ লাইনটা মেনটেন করছেন, এবার আমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ রিমিটেন্স দেন। সেই রিমিটেন্সটা হচ্ছে ইন্টেলেকচুয়াল রিমিটেন্স। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে, যাদিকে মেধা শূন্য করে বুতাদের হাতে সারা দেশ তুলে দেওয়া হয়েছে। অনেক মেধাবী নিজের মেধা হেফাজত করার স্বার্থে, তার সামর্থ্য নাই, তারপরেও মা বাপ সব কেউ বিক্রি করে তাকে বিদেশে পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের মেধাবীরা বিভিন্ন দেশে তারা গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করছেন। সেই সমাজের উন্নয়নে তারা অভূতপূর্ব অবদান রাখছেন। আমরা এই মানুষগুলার থেকে একটা অংশ অন্তত বাংলাদেশে ফেরত চাই। আমি জানি এখানকার লাইফ বাংলাদেশের চাইতে কিছুটা স্বস্তিদায়ক, কিন্তু আমরা কিছু মানুষ তো ধৈর্য ধরে আছি। ভয় করবেন না, যা আছে ইনশাল্লাহ ভাগ করে খাবো। জনগণের সম্পত্তিতে হাত দিব না, বাপার সম্পত্তি বিক্রি করে হলো সবাইকে নিয়ে খাবো ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে চাই, যাদের দ্বারা জাতির এই উপকারটুকু হবে, তাদের কাছে আমাদের বড় আবদার, বড় দাবি, মনে মনে সিদ্ধান্ত নিন যে আমরা দেশকে কিছু দেব, দেশে গিয়ে আমরা দেশের সার্ভিস দেব। যাওয়ার সাথে সাথেই এই দেশের মতো শৃঙ্খলা পাবেন না, কিন্তু ইনশাআল্লাহ আমরা সবাই কাজ করলে একদিন শৃঙ্খলা আমাদের দেশে প্রতিষ্ঠিত হবে। আলাউদ্দিনের প্রদীপ হঠাৎ করে জ্বালায় দিতে পারবো না আমরা, কিন্তু যদি আমাদের সদিচ্ছা থাকে আর যদি আমরা জনগণের ভালোবাসা এবং সহযোগিতা পাই, তাহলে আমরা বিশ্বাস করি 5 বছরের মধ্যে জাতির ঘাড়ে যে পচা দুর্গন্ধ লেবাস লেগেছে, এইটা থেকে জাতি মুক্ত পাবে ইনশাআল্লাহ। মানুষ পরিচয় দিয়ে স্বস্তি বোধ করবে, আমি একজন বাংলাদেশী। বাংলাদেশি রেস্টুরেন্টে অন্য দেশের নাম লিখতে হবে না ইনশাআল্লাহ। ব্র্যান্ডিং হবে আমার প্রিয় জন্মস্থানের ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা প্রবাসী নিবাসী নাগরিক হবেন বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি প্রমাণ করবেন তিনিই বাংলাদেশ। আজকের নিউ ইয়র্কের এই হল হচ্ছে আমার প্রিয় বাংলাদেশ। আমি যে চেহারাগুলো দেখতে পাচ্ছি, এই চেহারাগুলো যদি ডিটারমাইন্ড হয় এবং তারা ডিসিশন নেন যে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রিয় দেশকে কিছু দিব, তাহলে আল্লাহর মেহেরবানি আমরা পেয়ে যাব। দেখেন, আমি আপনাদের কাছে টাকা পয়সা চাচ্ছি না। টাকা পয়সা জাতির জন্য যা প্রয়োজন আপনারা এমনিই দিচ্ছেন না চাইতে। আপনাদেরকে অসংখ্য শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এই রিমিটেন্সটা দেন।
আমাদের ভাঙ্গাচুরা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে দেন, সাহায্য করুন। আমাদের ইকোনমির রন্ধ্রে রন্ধ্রে যে উই পোকা, সার পোকা যে ঢুকে পড়ছে, ওইগুলাকে তাড়ানোর জন্য আমাদেরকে সাহায্য করেন। ওগুলার হাত থেকে আমাদের দেহটাকে, সমাজ দেহটাকে সুস্থ থাকার জন্য আপনারা আসুন, আমাদেরকে একটু সাহায্য করেন আপনাদের নলেজ, আপনাদের এক্সপার্টাইজ দিয়ে। হ্যাঁ জানি, আজকে একজন চিকিৎসক আমাকে প্রশ্ন করেছেন, দিতে চাই, কিন্তু দেশের বুকে যারা আছে তারা কি আমাদেরকে সুযোগ দেবে? দেবে না কেন? কয় যে তারা তো ওখানে আমাদেরকে ইন করতেই দিবে না। আমি বললাম যে তারা যে জগৎ নিয়ে আসে, বলবো যে ভাই তোমরা থাকো, আপনাদের জন্য আমরা সেপারেট এভিনিউ তৈরি করে বলবো আপনারা কাজ শুরু করেন, আমরা আপনাদের সাথে আছি। তখন আপনাদের দেখে ওদেরও চোখ খুলবে, ওরা লজ্জা পাবে, ওরাও মানুষ হবে, ওরাও কাজ করবে। আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয়, যদি আমরা ক্ষমতায় যাই মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেব। অত তালা কেনার পয়সা কোথায় আমাদের? আমাদের মা বোন নেই? আমাদের সবার মা বোন আছে, তারা কি শিক্ষা দীক্ষা নেয় নাই? তারা কি সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখছে না? আলহামদুলিল্লাহ সবাই রাখছে। আমরা মা বোনদের ক্ষেত্রে কি করব? আমাদের দেশে 50 লক্ষ বলা হয়, আমি জানি এর চেয়ে বেশি, 70 লক্ষ গার্মেন্টস কর্মী আছে। আপনি যদি ঢাকার ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যান, গার্মেন্ট এরিয়ায় যান, সকালবেলা এবং শিফট চেঞ্জের সময় আপনি দেখে অবাক হয়ে যাবেন। 90% মেয়ে অত্যন্ত আদবের সাথে শালীন পোশাক পরে যাচ্ছে এবং বের হচ্ছে। এটাই বাংলাদেশ। আমরা কি তাদেরকে বলেছি গিয়ে যে তোমরা বুরকা পরো, হেজাব পরো, নেকাব দেও? কাউকে বলি নাই তো। সে তার ইজ্জতের প্রোটেকশনের জন্য এটা নিয়েছে। এখনকার সমাজে আমাদের মা বোনরা নিগ্রহের শিকার হন, বঞ্চনার শিকার হন। তারা কর্মস্থলে গিয়ে তাদের ইজ্জত, তাদের জীবন অনেক ক্ষেত্রেই বিপন্ন হয়। আমরা কথা দিচ্ছি, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে গেছে। আমি তো একটু আগে একজনের কথা বলেছি, আল্লাহ রসুল কোন যুদ্ধে এমন যাননি যেখানে তার একজন বিবি কমপক্ষে তার সঙ্গী হননি। যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা বোনেরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোন জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না? তারা করবেন আদবের সাথে, সম্মানের সাথে। সমাজ বাধ্য হবে দুটি জিনিস তাদেরকে দিতে, নিশ্চিত করতে। একটি তাদের নিরাপত্তা, আর একটি তাদের ইজ্জত। এই দুইটা দিতেই হবে। আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই, মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। আমার মা, তিনি তার গর্ভে সন্তান নিচ্ছেন, সন্তানকে বুকের দুধ দিচ্ছেন, তার বুকটাকে সন্তানের জন্য বিছানা বানাচ্ছেন, এই সন্তানকে লালন পোষণ করছেন। আবার তিনি ক্ষেত্র বিশেষে একজন পেশাজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন। আমারও 8 ঘন্টা, তারও 8 ঘন্টা। এটা কি তার উপর অবিচার নয়? আমরা গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দেব, তার সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসাবে তাকে সম্মান করার জন্য। এটাই হবে তাদের প্রতি ইনসাফ, এটা কোনো দয়া নয়। ইনশাল্লাহ আমরা যদি 8 ঘন্টার জায়গায় তাদের জন্য 5 ঘন্টা করি, তাহলে মারা এতই সিনসিয়ার, এতই কমিটেড, তারা চিন্তা করবে যে সরকার, যে দেশ আমাদেরকে এই সম্মান দিয়েছে, আমাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে দেওয়া। মানুষকে যখন সম্মান দেওয়া হয়, তখন সেই মানুষটা পুরুষ হোক মহিলা হোক, তার সমস্ত যোগ্যতা উজাড় করে এই সম্মানের প্রতিদান দেওয়ার চেষ্টা করে। আমরা আমাদের মাদেরকে মায়ের সম্মান দিব ইনশাআল্লাহ। বলা হয় তোমরা গেলে অমুসলিমদের কি হবে? আল্লাহ কি শুধু মুসলমান পয়দা করছেন? তাদেরকে কে পয়দা করছে? তাদেরকে রিজা কি আপনি আমি দেই নাকি? কে দেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো তারা এই দেশের নাগরিক না? তাদের অধিকার আছে না? তাদেরকে আল্লাহ মেধার নিয়ামত দিছে না? যদি তাদের মাঝে মেধা থাকে, সততা থাকে, দেশপ্রেম থাকে, তাহলে সে তার উপযুক্ত জায়গায় যাবে, এটাই তার প্রতি ইনসাফ। যদি কোনো জায়গায় তাকে বার করা হয়, এটা হইল বেইনসাফ। তাই এই দেশে কি মুসলমান বেশি না অন্য ধর্মের মানুষ বেশি?
তা আপনি যদি আপনার দেশে মুসলমান হওয়ার কারণে অন্য দেশের মানুষকে বঞ্চিত করেন, তো এইখানে থেকে আপনি কিভাবে আপনার অধিকার চিন্তা করেন? সিম্পল এক্সাম্পল, এই দুনিয়াটা প্রতিহিংসায় ভরে গেছে। এই দুনিয়াকে হিংসা মুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা কদ্দূর পারবো আমরা জানি না, কিন্তু আমাদের দৃষ্টি বাংলাদেশের বাউন্ডারির ভিতরে নয়। আমরা মনে করি গোটা মানবতা এক জাত, এক হজরতে আদম এবং এক হজরতে হাওয়ার বংশধর, আমরা একই ব্লাড আমাদের দেহের মধ্যে। শয়তান মাঝখানে ঢুকে সব এলোমেলো করে দিয়েছে। এখন এই শৃঙ্খলায় বিশ্বকে আনতে হবে ইনশাআল্লাহ। বলবেন ছোট মুখে বড় কথা, ভাই বীজ রুইলেই তো গাছ উঠে। আমরা একটা বীজ রুইয়ে দেই না, এরপরে যে পারে ওই গাছটা পরিচর্যা করে ইনশাআল্লাহ এটাকে ফুলে ফলে পাতায় পল্লবে সুশোভিত করবে ইনশাআল্লাহ। নেক কাজের সূচনা হোক, ছোট থেকেই তো বড় হয়। আমরা সেই সূচনা করতে চাই ইনশাআল্লাহ। আমরা এমন একটি দেশ দিতে চাই, আমরা জানি প্রবাসী ভাইদের আর্নিংটাকে তারা বেস্ট জায়গায় ইনভেস্ট করতে চান। বিভিন্ন কারণে তারা বাইরের দেশে গিয়ে ইনভেস্টমেন্টটা করতে চান। তো হোয়াই নট ইন মাই বিলাভ বাংলাদেশ? তারা এই কারণেই যান না, ওখানে সরকারও খায়, নিজের জন্য খায়। এম আই রং? চোখের সামনে দেখছি তো এগুলো। আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাই, কেউ নিজেরটা ছাড়া অন্যটা খাওয়ার কল্পনাও করবে না ইনশাআল্লাহ। যা শুধু নিজের তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। ইয়েস, নিজের ক্যাপাসিটি বিল্ড আপ করো, আরো বেশি বৈধ পথে আর্ন করো, আমি তোমাকে সহযোগিতা করব। কিন্তু অন্যের হকে হাত দিবা, সেই হাতকে আইনের মাধ্যমে অবশ করে দেওয়া হবে। আমাদের বড় অঙ্গীকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই দুর্নীতি যদি আমিও করি, প্রিয় দেশবাসী এবং বিচার বিভাগের কাছে আমার অনুরোধ থাকবে, আমার মুখের দিকে তাকাইয়া নয়, আমার দুষ্কর্মের দিকে তাকাই যেন আমাকে আমার সমুচিত পাওনাটা দেওয়া হয়। আইনের দৃষ্টিতে এখানে যেন কোনো ডিফারেন্ট ক্লাস এবং ডিসপেরিটি তৈরি না হয়। এখানে যেন পেরিটি থাকে, এখানে যেন ইকুইটি থাকে, সেটা আমরা চাই। কথা অনেক, আমি আর বাড়াবো না। এখানে যখন আসছি তখন জুন্নুনের বক্তব্য শুনে শুনে আসছিলাম। উনি বারবার বলতেছিলেন আমার স্নেহের ছোট ভাই। অনেকে দেখে মনে করবেন যে আপনার আবার ছোট ভাই হয়, দেখতে তো বড় ভাই, দেখতে লাগে বড় ভাইয়ের মতো, আপনি বলতেছেন ছোট ভাই। আসলে উনি আমার বড় ভাই। এরপরে উনি বলছেন যে যদিও তার চুল পেকে গেছে, ব্রু দাড়ি পেকে গেছে এবং সে সাদামাটা একটা সাদা পাঞ্জাবি পরে, আসলে আমার গায়ে তখন ধূসর রঙের একটা জ্যাকেট ছিল। আমি চিন্তা করলাম উনি যেভাবে বর্ণনা দিছে এটা নিয়ে ঢুকলে মানুষ আমার চিনবে না। আমি এই হলে ঢুকার আগে আমার সঙ্গীকে বললাম তুমি এটার আমানত রক্ষা করো। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আপনারা আমাদের কথা শুনেছেন। একটা কমিটমেন্ট চাই, সেই কমিটমেন্টটা হচ্ছে আমরা যদি ন্যায়ের পথে থাকি, আমরা যদি জাতির কল্যাণের জন্য স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করি, আপনারা আমাদের সাথে থাকবেন কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনাদের এই কমিটমেন্টকে কবুল করুন। অসংখ্য ধন্যবাদ।